আজকে আমার ছেলের একটা প্রিয় মাছ রান্না করে দেখাবো। ভোলা মাছ যেহেতু এক কাঁটার মাছ হয়, এর কোনো কাঁটা ছাড়ানোর ঝামেলা থাকে না, তাই ওর খুব প্রিয় এই মাছটা। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবারে মাছের গায়ে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নেব প্রথমে, একটা টমেটো কুচিয়ে নেব, কিছুটা রসুন বেটে নেব ও কয়েকটা লঙ্কা আগে থেকে চিড়ে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। তেল থেকে ধোঁয়া বেরিয়ে এলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছের একটা পিঠ যখন ভালো করে ভাজা হয়ে আসবে, মাছগুলোকে আস্তে আস্তে উল্টে নেব। খুব সাবধানে উল্টাতে হবে মাছগুলো, এই মাছটা খুব নরম হয়, সেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছের দুটো পিঠ যখন ভালো করে ভাজা হয়ে আসবে, মাছগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব সেই কুচিয়ে রাখা পেঁয়াজটাকে। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর বেটে রাখা রসুনটাকে দিয়ে দেব। পেঁয়াজ ও রসুন ভালো করে ভেজে নেব। এবারে কুচনো টমেটোটাকে দিয়ে দেব ওর মধ্যে। টমেটোটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখব টমেটোটা একেবারের জন্য গলে আসছে, তখন দিয়ে দেব তার মধ্যে 1 চামচের মতন আদা বাটা, 1 চামচের মতন ধনে ও জিরে বাটা। মশলাটাকে দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো। একটু জল ওই মশলাটার মধ্যে দিয়ে দেব, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব উপর থেকে রঙের জন্য। এবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল বেরিয়ে আসছে, তখন পরিমাণ মতন জল দিয়ে দেব। যখন ফুটে আসবে ঝোলটা, এবার নুন দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফোটানোর পর মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলটাকে আবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এবার উপর থেকে চেরা লঙ্কাগুলোকে দিয়ে দেব। ঝোলটা যখন দেখব একেবারে কমে আসছে, তখন নামিয়ে নেব। ভাতের সাথে এবারে পরিবেশন করে নেব এই রেসিপিটা।